আসসালামু আলাইকুম। আরএন আবুল হুসেন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। দিল্লি শহর ছিল তদানীন্তনকালে জ্ঞান অন্বেষণ ও সুফিবাদের প্রাণকেন্দ্র। সেই দিল্লির সুফি ব্যক্তিবর্গের মাথার তাজ হলেন মাহবুব এলাহি সৈয়দ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলী। আসুন আজকে তার মাজার শরীফ জিয়ারত করে দেখাবো ইনশাআল্লাহ। দিল্লি হজরত নিজামুদ্দিন স্ট্যান্ডে নেমে হাঁটতে দেখলাম সামনে দেওবন্দিদের বিশাল মার্কাজ। সামনে হাঁটতেই রাস্তার দুপাশে চাদর ও ফুলের দোকানে ভর্তি। সরু গলি দিয়ে ঢুকেই মনে হচ্ছিল এক অন্য জগৎ। অবশেষে মাজার শরীফ দেখতে পেলাম। দেখে মন প্রাণ সব জুড়িয়ে গেল। আসুন ভিতরে নিয়ে যাই। মাশাআল্লাহ, কি সুন্দর দেখতে এই মাজার শরীফটি। এইখানেই শুয়ে আছেন মাহবুব এলাহি সৈয়দ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলী। মাজার শরীফটি দেখে মনে হয় যে তিনি কোনো রাজা বাদশাদের চেয়েও কম ছিলেন না। তার পাশে এই বিশাল মসজিদটি নির্মাণ করেছেন বাদশাহ আলাউদ্দিন খিলজির ছেলে খিজির খান 1312 থেকে 1313 সালের মধ্যেই। এবং এই মাজার সংলগ্ন আরেকটি মাজার শরীফ রয়েছে। সেই মাজার শরীফটি হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলীর খাস মুরিদ আমির খসরু অর্থাৎ তুতিয়ে হিন্দ অর্থাৎ ভারতের তোতা পাখি যাকে বলা হয়, আমির খসরু রহমতুল্লাহ আলীর মাজার। এই মাজার শরীফটি নিয়ে আরেকটি ভিডিও হবে পরবর্তীতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।